কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়? রোজ সময় মতো অফিসে যাওয়া, সব কাজ ভালোভাবে শেষ করা, অফিসের দেওয়া লক্ষ্যমাত্রা পূরণ করা, সব মিলিয়ে কর্মজীবনটা কখনো কখনো বেশ চাপের হয়ে উঠতে পারে। তুমুল প্রতিযোগিতার এই পৃথিবীতে কর্মীদের নানান দায়িত্ব দেন কর্তা ব্যক্তিরা। সামলাতে হয় নতুন নতুন চ্যালেঞ্জ। কখনো কখনো অফিসের গণ্ডি দেরিয়ে কর্মীর ব্যক্তিগত জীবনেও ঢুকে পড়তে পারে অফিসের চাপ। কর্মীদের এত চাপে রাখলে কি অফিস আদতে লাভবান হয়? অফিসে দীর্ঘদিন অতিরিক্ত চাপে থাকলে অবসাদ গ্রাস করতে পারে কর্মীদের। যে কোনো অফিসের কর্তা ব্যক্তি তার কর্মীদের কাছ থেকে সর্বোচ্চ কাজটা আদায় করে নিতে চাইতেই পারেন, তবে কাজটা যেন কর্মীর জন্য অতিরিক্ত হয়ে না যায় সেদিকে খেয়াল রাখাও জরুরি। নইলে কর্মী যেমন ভালো থাকবেন না, ভালো হবে না অফিসরও। জেনে নেওয়া যাক এ সম্পর্কে। কর্মীর সঙ্গে জড়িয়ে অফিস। অতিরিক্ত চাপ একজন ব্যক্তির দেহ ও মনে নেতিবাচক প্রভাব ফেলে। অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তায় থাকলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। পরের দিনের কাজের শুরুটাই যদি সতেজ না হয় তাহলে আরেক মুশকিল। হুট করেই কাজে হতে পারে ভুলভ্রান্তি। দীর্ঘদিন অতিরিক্ত চাপে থাকলে অবসাদ গ্রাস করতে পারে কর্মীদের। মেজাজ বিগড়ে যেতে পারে সহজেই, ফলে কাজের পরিবেশ নষ্ট হতে পারে। অতিরিক্ত ক্লান্তি বা অবসন্নতা নিয়ে কাজ করলে সময়ের মধ্যে কাজ শেষ করাটাও মুশকিল হয়ে দাঁড়ায়। কাজে দেরি হলে কিংবা ভুল হলে অফিসেরই ক্ষতি। তাতে অফিসের গ্রাহকেরাও অসন্তুষ্ট হন, অফিসের সুনাম হয় ক্ষুণ্ণ। অফিসের সীমা ছাড়িয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণা বলছে, যারা সপ্তাহে ৫৫ ঘণ্টা বা তার বেশি সময় কাজ করেন তাদের স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। সপ্তাহে যারা ৩৫ থেকে ৪০ ঘণ্টা কাজ করেন তাদের চেয়ে ৫৫ ঘণ্টা কাজ করাদের স্ট্রোকের ঝুঁকি বাড়ে ৩৫%, হৃদরোগী মৃত্যুর ঝুঁকি বাড়ে ১৭% বেশি। একজন কর্মীর কাজের চাপ যখন অফিসের পরেও তাকে তাড়া করে বেড়ায়, তখনও হতে পারে এমন সমস্যা। তার ব্যক্তিগত সম্পর্ক কিংবা সামাজিক অনুষ্ঠান আয়োজনের মধ্যেও যখন অফিসের ভাবনা হাজির হয়, তখন নষ্ট হয় ব্যক্তিজীবন ও কর্মজীবনের ভারসাম্য। এই অস্বাস্থ্যকর জীবনধারাও একসময় তার কাজের স্পৃহা নষ্ট করে দেয়। এমন হলে সবসময় একটা অশান্তিতে ভুগতে পারেন ওই কর্মী। ফলে সৃজনশীলতা বাধাগ্রস্ত হতে পারে, নিয়মমাফিক কাজের চর্চাও হতে পারে ব্যাহত। প্রতিষ্ঠানের লোকসান। নিয়োগকর্তা ভাবতে পারেন, কর্মীর কর্মঘণ্টা যত বাড়ে কিংবা কাজের পরিধি যত বাড়ে ততই বুঝি প্রতিষ্ঠানের লাভ। আদতে হিসাবটা এত সহজ নয়। ক্লান্ত অবসন্ন কর্মীর কারণে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কমে যায়, তাই প্রতিষ্ঠানের লাভের হিসাবেও হয় গণ্ডগোল। আমেরিকান জার্নাল অফ প্রিভেন্টিভ মেডিসিন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রে কর্মীদের অবসাদের কারণে কোম্পানিগুলোকে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার গোচ্চা দিতে হচ্ছে। কর্মী প্রতি লোকসানের হিসাবটাও কম নয়, প্রায় ৪,০০০ থেকে ২১,০০০ মার্কিন ডলার। লোকসানের হিসাব আরও লম্বা। হার্ভার্ড বিজনেস রিভিউর সাম্প্রতিক একটি গবেষণা বলছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শিল্প প্রতিষ্ঠানগুলোতে তীব্র কাজের চাপে থাকা কর্মীদের প্রতি ১,০০০ জনের জন্য বাড়তি ৫.৩ মিলিয়ন মার্কিন ডলার লোকসান হচ্ছে। তাদের গবেষণায় অংশ নেওয়া ১২% কর্মী স্বীকার করেছেন তারা কাজে ভুল করছেন, সময়ের মধ্যে কাজ শেষ করতে পারছেন না এবং অফিসের নিয়মনীতির বাইরেও যাচ্ছেন। অতিরিক্ত চাপে থাকা কর্মীদের মধ্যে এই হার ১১ গুণ বেশি। আরও দেখা গেছে, অতিরিক্ত চাপে থাকা কর্মীদের মধ্যে অসুস্থতাজনিত ছুটি নেওয়ার হার ৮ গুণ। এমনকি অফিসে থেকেও তারা কাজের কাজ করতে পারছেন না, এমনটা ঘটার হার অন্যদের তুলনায় ৪ গুণ। সব মিলিয়ে লোকসানই হচ্ছে অফিসের। হার্ভার্ড বিজনেস রিভিউ তাই স্ট্রেস রিস্ক থার্মোমিটার নামের একটি নতুন মাপকাঠি সামনে এনেছে, যাতে কোনো প্রতিষ্ঠান কাজের চাপের সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলো আরও নিখুঁতভাবে নির্ণয় করতে পারে। সবার কল্যাণ ভাবনায় কাজের চাপ এমন হওয়া উচিত যা কর্মের কার্যক্ষমতার সীমার মধ্যেই থাকে। কাজের পরিবেশ হতে হবে সহযোগিতাপূর্ণ। অফিসের পরেও যেন কাজের ভাবনাতেই ডুবে থাকতে না হয় কাউকে। কাজ ছাড়ার পর কর্মীর হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে নিজের ও সম্পর্কগুলোর যত্ন নেওয়ার। সুস্থ এবং সুখী কর্মী একটি অফিসের সাফল্যের পূর্বশর্ত।